নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই। যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন যে ৬০০০+ শূন্য পদে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত পঞ্চায়েত কিংবা জেলা সমিতিতে কিন্তু বিভিন্ন রকম কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন রকম যোগ্যতা অনুযায়ী বিভিন্ন রকম পে স্কেল রয়েছে এবং ৬০০০+ শূন্য পদে কিন্তু নতুন ভ্যাকান্সি তৈরি করা হয়েছে। তো আজকের বিস্তারিত সেই বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি কিভাবে এই যে নিয়োগ করা হবে এর ফর্ম ফিল আপ আপনারা করবেন তার সম্পূর্ণ A to Z প্রসেস জানিয়ে দেব। প্রত্যেকটি অপশনকে সহজভাবে বিশ্লেষণ করে আপনাদেরকে ব্যাখ্যা করে জানিয়ে দেব, যার ফলে আপনাদের ফর্ম ফিলিং করতে খুবই সুবিধা হবে এবং সঠিকভাবে আপনারা ফর্মটাকে পূরণ করতে পারবেন। তাই ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে আপনার গুরুত্বপূর্ণ ফর্ম ফিলিং এর বিষয়ে কিন্তু আপনার ভুল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই করে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বুঝুন, তারপরেই ফর্মটাকে ফিল আপ করুন। কি কি ডকুমেন্টস আপডেট করতে হবে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, সম্পূর্ণটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এর পাশাপাশি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত এবং সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়ে থাকে। তো চলুন বিস্তারিত এই যে পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, এর পাশাপাশি ফর্ম ফিল আপ কিভাবে করবেন তার সম্পূর্ণ বিস্তারিতটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি যদি আপনার মোবাইল থেকে করে থাকেন কিংবা কম্পিউটার বা ডেস্কটপ থেকে করে থাকেন, যে কোনো মাধ্যম থেকে করে থাকুন না কেন, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একই রকম। তো এর জন্য আপনারা যেটি করবেন, আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপ্লিকেশন, সেটা আপনারা গুগল ক্রোম ইউজ করুন কিংবা অপেরা মিনি যে কোনো ব্রাউজার ইউজ করুন না কেন, তো সেই ব্রাউজারটিকে আগে ওপেন করে নিন। তো আমি আজকে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে গুগল ক্রোমের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের যে গুগল ওয়েব সার্চ ইঞ্জিন রয়েছে সেই ওয়েব সার্চ ইঞ্জিনটিকে ওপেন করে নেবেন। এরপরে সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন wbprms.in, এটা দিয়ে গুগলে সার্চ করবেন। তো এটি দিয়ে সার্চ করার পর এরকম নতুন একটি পপ আপ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট পঞ্চায়েত সিস্টেম এর তরফ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কাজ চলছে। আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যস্থান পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিগুলো কিন্তু এখন আপডেট করা হয়নি। যখনই আপডেট করা হবে তারপরে কিন্তু আপনারা খুব সহজেই ফর্মটাকে ফিল আপ করতে পারবেন, অর্থাৎ নিয়োগের ফর্ম। বর্তমানে কিন্তু যেটা বলা হয়েছে যে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশনের কাজ চলছে, এই রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের করা বাধ্যতামূলক, তাই অবশ্যই করে আপনারা রেজিস্ট্রেশন করে রাখবেন। এরপর দেখুন, যেটা বলা হয়েছে যে এই পোর্টালটিতে নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আপনারা সিম্পলি স্কিপ টু হোম এই অপশনের উপর ক্লিক করে স্কিপ করে যাবেন। তো বন্ধুরা, যেমনটা আমি আপনাদেরকে জানালাম যে wbprms.in এই ওয়েবসাইটটি গুগলে সার্চ করে আপনারা চলে আসতে পারেন, অথবা এই পেজের ডাইরেক্ট লিংক আমি আমার এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করে একদম ডাইরেক্ট ভিজিট করতে পারেন এই পেজের মধ্যে। তো আপনারা যে কোনো একটি প্রসেসের মধ্যে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে আপনারা যেটি করবেন, এখানে উপরে দেখছেন যে দুটি অপশন রয়েছে, একটি হলো ক্যান্ডিডেট লগইন অপশন এবং একটি হলো রেজিস্ট্রেশন নাও। তো একটু আগেই আপনারা দেখেছেন এই ওয়েবসাইটটিতে যখনই আমরা ভিজিট করেছি একটি পপআপের মাধ্যমে যেটা জানিয়ে দেওয়া হয়েছিল এখন যে শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে, সেক্ষেত্রে আপনারা রেজিস্টার নাও এই অপশনের উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, রেজিস্টার নাও অপশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরো একটি নতুন পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বলে একটি নতুন পেজ ওপেন হয়েছে। তো চলুন স্টেপ বাই স্টেপ ফর্মটিকে ফিল আপ করে নেওয়া যাক, অর্থাৎ রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করা যাক। এর জন্য আপনাকে যে তথ্যগুলো সর্বপ্রথম এখানে দিতে হবে সেটি হলো আপনার মোবাইল নম্বর এখানে প্রোভাইড করতে হবে, এরপরে আপনার ইমেল আইডি যেটা অলরেডি অ্যাক্টিভেট রয়েছে, এরপরে আপনি আপনার নামের ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, যদি আপনার মিডল নেম কিছু হয়ে থাকে যেটা কুমার চন্দ্র অনেকে ইউজ করে থাকেন তারা মিডল নেম এখানে দিয়ে দেবেন। এরপরে লাস্ট নেম আপনার যেটা রয়েছে টাইটেলটিকে এখানে সিম্পলি টাইপ করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থের অপশন রয়েছে, আপনারা সিম্পলি ক্যালেন্ডার অপশনের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ থেকে অর্থাৎ ডেট মান্থ ইয়ার সঠিকভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যে জেন্ডার, অর্থাৎ মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, অথবা ট্রান্সজেন্ডার বা উভয় লিঙ্গ হলে সেই জেন্ডারটিকে আপনারা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। এরপর একটি পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই একটি আপার ক্লাস একটি লোয়ার ক্লাস
এবং কিছু নিউমেরিক নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। দেখুন আমি স্ক্রিনের উপর আপনাদেরকে উদাহরণস্বরূপ একটি পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম একটি পাসওয়ার্ড আপনাদের মন খুশি মতো আপনারা তৈরি করে নিতে পারেন। সেই পাসওয়ার্ডটি আরও একবার এখানে টাইপ করে কনফার্ম করবেন। পাসওয়ার্ডটি কনফার্ম করার পর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি অ্যাজ ইট ইজ ঠিক একইভাবে দেখে দেখে এখানে টাইপ করবেন। আপনাদের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে ক্যাপচা কোডটি, সেই ক্যাপচা কোডটা আপনারা নির্দিষ্টভাবে এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে রয়েছেন আরো দুটো অপশন। একটি হলো রিসেট ফর্ম, অর্থাৎ আপনারা চাইলে এটাকে আবার রিসেট করে আবার নতুন করে ফিলিং করতে পারেন। এর পাশাপাশি আরো একটি অপশন রয়েছে, দেখুন যে সেন্ড ওটিপি। আপনারা যদি সবকিছু ঠিকঠাক করে দিয়ে থাকেন ফর্ম ফিলিং এর ক্ষেত্রে, এরপরে আপনারা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেট। তো এখানে ওটিপি অপশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওটিপি আপনার যে মোবাইল নাম্বারটি আপনারা এক্ষুনি টাইপ করেছেন সেই মোবাইল নম্বরে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটি টাইমার চালু হয়ে গেছে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এই ওটিপিটিকে এখানে প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে ওটিপিটিকে সঠিকভাবে এখানে টাইপ করে দেবেন। এরপরে সঠিকভাবে ওটিপিটিকে দিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশনের উপর ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন যে ওটিপি ভ্যালিড রেজিস্টার সাকসেসফুলি এখানে হয়ে গেছে আপনার ওটিপি ভেরিফিকেশন। এরপরে আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ এক্ষুনি যে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করলেন সেই রেজিস্টার মোবাইল নম্বর এবং আপনার তৈরি করা পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করে পরবর্তী স্টেপের কাজগুলো কিন্তু করতে হবে। সেক্ষেত্রে এখানে সঠিকভাবে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটিকে এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাচ্ছেন, আপনার ক্ষেত্রে যে ক্যাপচা কোডটি দেখাবে অ্যাজ ইট ইজ এখান থেকে আপনারা টাইপ করে দেবেন, দিয়ে নিচে লগ ইন অপশনের উপর ক্লিক করে আগে এগিয়ে যাবেন। তো এখানে লগ ইন অপশনে ক্লিক করার পর এরকম একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের নাম দেখতে পাবেন, আপনাদের একটি রেজিস্ট্রেশন আইডি কিন্তু এখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে। আপনারা এটিকে সঠিকভাবে কিন্তু কোথাও একটি নোট ডাউন করে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন আইডি কিন্তু কাজে লাগবে। এরপরে আপনারা যে মোবাইল নম্বরটি দিয়েছেন মোবাইল নম্বরটি এখান থেকে দেখতে পাবেন, যে ইমেল আইডিটি দিয়েছেন সেই ইমেল আইডিটিও এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অর্থাৎ আপনার সম্পূর্ণ ফুল ড্যাশবোর্ড কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এরপর আপনারা যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল বলে একটি অপশন পাবেন। এই এডিট প্রোফাইল অপশনের উপর ক্লিক করে কিন্তু পরবর্তী আগের স্টেপের কাজগুলো আপনাকে করতে হবে, তাই এডিট প্রোফাইল অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রথম অপশন আপনার কাছে চলে এসেছে, অর্থাৎ ইমেজ অ্যান্ড সিগনেচার আপলোডের একটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন 80 কেবির মধ্যে, অর্থাৎ 30 থেকে 80 কেবির মধ্যে আপনাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং সেটা জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটের মধ্যে হতে হবে। তো এই ফটোটিকে সিলেক্ট করার জন্য আপনারা আপলোড প্রোফাইল ইমেজ এই অপশনের উপর ক্লিক করবেন। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে আপনাদের মোবাইলের স্টোরেজ এবং তারপরে গ্যালারি থেকে আপনারা সঠিকভাবে আপনারা যে ফটোটা দিতে চাচ্ছেন সেই ফটোটাকে আপনারা আপলোড করে দেবেন। ঠিক একইভাবে পাশাপাশি রয়েছে আপনার সিগনেচার আপলোডের অপশন। এখানে আপনারা আপলোড সিগনেচার অপশনের উপর একইভাবে ক্লিক করে আপনারা আপনাদের স্টোরেজ অথবা গ্যালারি থেকে আপনারা আপনাদের যে সিগনেচার আপলোড করতে চাচ্ছেন সেই সিগনেচারটিকে আপলোড করে দেবেন। তো বন্ধুরা প্রথম অপশনে ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে জেনারেল ইনফরমেশন। এই জেনারেল ইনফরমেশনের ঠিক এই দিকে দেখুন একটি ভি বলে অপশন পেয়ে যাচ্ছেন। এই ভি যে অপশনটি রয়েছেন এর উপর ক্লিক করবেন। তো বন্ধুরা এই ড্রপ ডাউন অ্যারো বা ভি অপশনের উপর যখনই ক্লিক করবেন জেনারেল ইনফরমেশন ডিটেলস এর ঘর আপনার সামনে এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করার সময় আপনার নাম দিয়েছিলেন তাই এখানে আপনার নাম উল্লেখ করা থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার যেহেতু আপনি পূর্বেই দিয়ে রেখেছেন তাই জেন্ডার উল্লেখ করা রয়েছে, কিন্তু ব্লাড গ্রুপ বা আপনার কম্পিউটার লিটারেট, এছাড়া আপনার মিডল নেম, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি এবং আধার কার্ড নম্বর অনেক অপশন কিন্তু এখানে ফাঁকা রয়েছে, সেগুলোকে কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন একদম কোণে রয়েছে একটি পেন্সিল বলে অপশন রয়েছে। এই পেন্সিল অপশনের উপর আপনাদেরকে ক্লিক করে কিন্তু এই সম্পূর্ণ কাজটাকে করতে হবে। তাই বন্ধুরা এই কোণে থাকা পেন্সিল বা এডিট অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি নতুন পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে, অর্থাৎ পপ আপ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যেটি করবেন আপনাদের ব্লাড গ্রুপ যদি আপনাদের জানা থাকে অবশ্যই করে এখানে কিন্তু আপনারা উল্লেখ করে দেবেন। এরপরে আধার কার্ডের নম্বর আপনারা এখানে টাইপ করে দেবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি ম্যারিড কি আনম্যারিড। এরপরে আপনি আর কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ রয়েছে কিনা, ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো করে দেবেন। দেওয়ার পরে নিচে দেওয়া সেভ অপশনের উপর ক্লিক করে আগের স্টেপে এগিয়ে যাবেন, অর্থাৎ এই অপশনগুলো তখন কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন সব ডিটেলস ঠিকঠাক ভাবে দেওয়ার পরে পরবর্তী যে স্টেপটা রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন। এই কমিউনিকেশনের পাশাপাশি যে ড্রপ ডাউন অ্যারোটি রয়েছে ঠিক একইভাবে আগের মতন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমিউনিকেশন ডিটেলস এর ঘরে আপনারা আপনাদের রেজিস্টার করা মোবাইল নম্বরটি এবং ইমেল আইডিটি এখান থেকে দেখতে পাবেন।
তো এখানে কিছু অপশন নেই সেভ করার মতো। পরবর্তীতেই যেখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল ইনফরমেশন যেটা রয়েছে, তো সোশ্যাল ইনফরমেশন ডিটেলস এর এই ঘরে আপনারা নতুন করে আরো কিছু তথ্য আপনাদেরকে প্রোভাইড করতে হবে। যেমন আপনার রিলিজিয়ন যেটা রয়েছে সেই রিলিজিয়নটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং আপনার সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ আপনি এসসি, এসটি, ওবিসি, শিডিউল ট্রাইব অথবা শিডিউল কাস্ট, আপনি কোন কাস্টের মধ্যে পড়ছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এর জন্য যেমনটা আমি আপনাদেরকে বলেছি যে উপরে দেওয়া পেন্সিল বা এডিট অপশনের উপর ক্লিক করবেন, করার পর ঠিক আগের ন্যায় একইভাবে ইনফরমেশনগুলো এখান থেকে আপনারা সঠিকভাবে টাইপ করে দেবেন। বন্ধুরা, সোশ্যাল ইনফরমেশন এই অপশনের যে ঘরগুলো রয়েছে সঠিকভাবে পূরণ করে দেওয়ার পর পরবর্তী দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি কার্ড এই অপশনের পাশাপাশি যে ড্রপ ডাউন অ্যারো রয়েছে, ঠিক একইভাবে প্রত্যেকটা স্টেপ কিন্তু একইভাবে আপনাকে ইনফরমেশনগুলোকে এডিট অপশনের উপর ক্লিক করে করেই আপনাকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। আশা করি আপনারা এতক্ষণ সেটা বুঝতে পেরেছেন। তো প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন সবগুলো ড্রপ ডাউন অ্যারো রয়েছে এই অপশনগুলোকে আপলোড করার জন্য বা নতুন করে তথ্য প্রোভাইড করার জন্য। সেক্ষেত্রে প্রত্যেকটি অপশনের পাশাপাশি আপনাদেরকে এগুলো ক্লিক করতে হবে এবং নতুন করে যে অপশনগুলো আপনার দেওয়ার দরকার সেগুলো কিন্তু আপনাকে আপলোড করে করে যেতে হবে। তো চলুন এরপর যেটা দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি কার্ড অপশনের ভিতরে যে ড্রপ ডাউন অ্যারো রয়েছে, এখানে যখনই আপনারা ক্লিক করবেন আরো কিছু নতুন অপশন আপনারা দেখতে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি কার্ড টাইপ, অর্থাৎ আপনি কোন কার্ড আপলোড করতে চাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করবেন, সেটা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হোয়াট এভার যেটা হতে পারে, তার নম্বরটিকে আপনাকে পাশাপাশি এখানে কিন্তু টাইপ করে দিতে হবে। তো চলুন এই কাজটা এই এডিট অপশনের উপর ক্লিক করেই আপনারা করতে পারবেন, তাই একইভাবে আপনারা সেই কাজটাও করে নেবেন। তো আইডেন্টিটি কার্ড অপশনটাকে আমি সঠিকভাবে পূরণ করে দিয়েছি যে ইনফরমেশন দেওয়া ছিল। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি ইনফরমেশন, তো একইভাবে আমি ফ্যামিলি ইনফরমেশন কাজ এখান থেকে কমপ্লিট করে দিচ্ছি। তো ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পর এরকম একটি নতুন ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ফাদার্স নেম যেটা রয়েছে সেটাকে দিয়ে দেবেন, স্পাউস নেম অর্থাৎ আপনার যদি স্ত্রী থেকে থাকে, আপনি যদি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নাম দিয়ে দেবেন। এর পাশাপাশি আপনি আপনার মায়ের নাম এখান থেকে কিন্তু সঠিকভাবে টাইপ করে দেবেন। এর পরবর্তী যে অপশনটি রয়েছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, যেমন আপনার অ্যাড্রেস কি রয়েছে, আপনি কোন স্টেটের আন্ডারে বিলং করছেন, আপনার সিটি কি রয়েছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি, আপনার ব্লক অথবা আপনার কর্পোরেশন, এছাড়া আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া কি রয়েছে, আপনি কোন কান্ট্রির আন্ডারে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পুলিশ স্টেশন কি রয়েছে, আপনার পিনকোড কি রয়েছে এবং আপনার পোস্ট অফিস, এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাকে সঠিকভাবে ফিলিং করতে হবে। এর জন্য ঠিক একইভাবে যেমনটা আমি প্রত্যেকবারই বলে আসছি যে এডিট অপশন বা পেন্সিল অপশনের উপর ক্লিক করে কিন্তু আপনাকে সম্পূর্ণ ডিটেলসটাকে ফিলিং করতে হবে। এছাড়াও আপনারা এতক্ষণে যেটা লক্ষ্য করেছেন যে সমস্ত ডিটেলস যখনই আপনারা ফুলফিল করে সেভ অপশনের উপর ক্লিক করছেন, উপরে ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালারের কিন্তু যে সাকসেসফুলি আপনার যে ডিটেলসগুলো সেভ হয়ে যাচ্ছে বা আপনার দেওয়া তথ্যগুলো যে সেভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি সেভ অপশনে ক্লিক করার পর, সেটা কিন্তু আপনারা এখান থেকে প্রত্যেকবারই কিন্তু লক্ষ্য করতে পারবেন বা দেখতে পাবেন। তো এইভাবে একের পর এক আপনারা স্টেপগুলো ফলো করবেন বা ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন এবং সেভ অপশনে ক্লিক করে করে কিন্তু সমস্ত তথ্য কিন্তু এই ওয়েবসাইটে আপনারা কিন্তু একের পর এক সেভ করে করে আসবেন। প্রসেসটা অত্যন্ত ইজি এবং খুবই সতর্কতার সঙ্গে এবং মনোযোগের সঙ্গে কাজগুলো করবেন, ইনফরমেশনগুলো সঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী ক্ষেত্রে এডিট অপশন পাবেন কি পাবেন না সে সম্পর্কে কিন্তু কোনো রকম তথ্য জানানো হয়নি, তাই যেটুকু ইনফরমেশন আপনারা প্রোভাইড করবেন সঠিকভাবে করবেন। আমি কিন্তু প্রত্যেকটা অপশনটিকে খুবই বিস্তারিতভাবে আপনাদের কাছে ভেঙে বলার চেষ্টা করছি। হয়তো ভিডিওটি একটু বড় হচ্ছে কিন্তু ধৈর্য সহকারে দেখুন, সম্পূর্ণ সঠিকভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো চলুন ডিটেলসগুলো ফিল আপ করে নেওয়া যাক। তো এরপর দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেসের একটি অপশন রয়েছে। এই অপশনের মধ্যে আরো কিছু আপনাকে নতুন তথ্য প্রোভাইড করতে হবে, ঠিক যেমনটা আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে করেছেন, অর্থাৎ একই রকম সমস্ত ডিটেলস। তো এই ক্ষেত্রে আপনার যদি সেম হয়ে থাকে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। এরপরে আপনারা যে চেক বক্সটিকে এখান থেকে কোণে দেখতে পাচ্ছেন, এই চেক বক্সের মধ্যে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আপনি পূর্বে পার্মানেন্ট অ্যাড্রেসে সমস্ত ডিটেলস দিয়ে রেখেছেন, সেই ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে এখান থেকে কিন্তু নিয়ে নেওয়া হবে। তো আপনাকে কোনো রকম কিছু করতে হবে না। এরপর নিচে দেওয়া সেভ যে অপশনটি রয়েছে, চলুন আমি সেভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসটা এখানে সেভ করে দেওয়া হয়ে গেছে। তো এরপরে পরবর্তী যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস 8 এক্সাম ডিটেলস, পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি একটু পড়ে নেবেন। দেখুন এখানে বলা হয়েছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ আপনি যদি মাধ্যমিকের ডিটেলস, এই যে দেখুন পরবর্তী একটি অপশন রয়েছে যে ক্লাস 10 এক্সাম ডিটেলস, তো আপনি যদি মাধ্যমিক যোগ্যতা থেকে থাকে আপনার, আপনি অবশ্যই করে মাধ্যমিকের ডিটেলস এখানে প্রোভাইড করবেন। সেক্ষেত্রে আপনার ক্লাস 8 এর আর কোনো রকম ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এখানে বলাই হয়েছে যে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার, আপনি যদি ক্লাস 10 এর ডকুমেন্টস এখানে বা কোনো কিছু তথ্য এখানে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্লাস 8 এর কোনো রকম ডিটেলস দেওয়া
কিন্তু কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমি দিচ্ছি না এই অপশানটা, আমার যেহেতু ক্লাস 10 এর ডকুমেন্টস রয়েছে বা তথ্য আমি এখানে আপলোড করব, সেক্ষেত্রে আমি অপশানটিকে ছেড়ে দিচ্ছি। তাই এখানে ক্লাস 10 এক্সাম ডিটেলস যে অপশানটি রয়েছে এই অপশানে আমি ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন কিছু অপশান আপনার কাছে চাওয়া হবে, অর্থাৎ আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক দিয়েছেন, আপনার স্ট্রিম কি ছিল, পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছেন আপনি, আপনার গ্রেড কি ছিল এবং কোন বছর পাস করেছেন সেই বছরটিকে আপনাকে উল্লেখ করে দিতে হবে, এবং আপনার কোর্স বা স্ট্যান্ডার্ড এখান থেকে উল্লেখ করে দিতে হবে। এর জন্য ঠিক আগের মতনই এডিট অপশনের উপর ক্লিক করলাম। এডিট অপশনের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বোর্ড, তো এখানে অধিকাংশ ক্ষেত্রেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা মাদ্রাসা থেকে দিয়েছেন তারা মাদ্রাসা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এখান থেকে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিয়েছিলাম তাই এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইয়ার অফ পাসিং আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি যে পার্সেন্টেজটি পেয়েছি পার্সেন্টেজটিকে সিলেক্ট করে নেবো, গ্রেড দিয়ে দেবো। এখানে সবকিছু ডিটেলস সঠিকভাবে পূরণ করার পর পাশে দেওয়া সেভ অপশনের উপর ক্লিক করে এই তথ্যটাকে আমি কিন্তু সেভ করে দেবো এই পোর্টালে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন ক্লাস 10 এর ডিটেলস দেওয়ার পর ডিপ্লোমা এক্সাম ডিটেলস, অর্থাৎ যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু এই ঘরে তারা যে ডিপ্লোমা কোর্সের ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো দিয়ে দিতে পারেন, অর্থাৎ কোন ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন, কোন স্ট্রিমের উপর করেছেন, পার্সেন্টেজ কেমন কি ছিল, কোন কোর্সে করেছেন, ইয়ার অফ পাসিং কোন বছর পাস করেছেন এবং সিজিপি আপনার কেমন ছিল, সেই সমস্ত ডিটেলস অর্থাৎ আপনার ডিপ্লোমা কোর্সের ডিটেলস কিন্তু আপনাকে এই এডিট অপশনের উপর ক্লিক করে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে ক্লাস 10+2 অর্থাৎ 12 এর ডিটেলস আপনাকে দিতে হবে। ঠিক একইভাবে এখান থেকে ড্রপ ডাউন অ্যারো যেটা রয়েছে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আরো কিছু নতুন ডিটেলস আপনার কাছে চাওয়া হবে। তো ঠিক মাধ্যমিকের মতনই দেখতে পাচ্ছেন বোর্ডের নাম দিতে হবে, কোন স্ট্রিম এবং পার্সেন্টেজ কত কি পেয়েছেন দিতে হবে, কোন গ্রেডে পাস করেছেন, কোন বছর পাস করেছেন সেটা উল্লেখ করতে হবে এবং স্ট্রিম উল্লেখ করতে হবে। তো একই মতো মাধ্যমিকের মতন আপনাকে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। আপনারা এডিট অপশনের উপর ক্লিক করে সেগুলোকে পরপর ফিল আপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এরপরে যে স্টেপটি রয়েছে যে ব্যাচেলার এক্সাম ডিটেলস, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা ব্যাচেলার ডিগ্রি রয়েছে যাদের কাছে তাদের কিন্তু গ্র্যাজুয়েশনের ডিটেলস আপনাদেরকে দিতে হবে। এর জন্য ড্রপ ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন ঠিক একইভাবে প্রত্যেকটি অপশনের মতো। যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু নতুন অপশন চাওয়া হবে যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, স্ট্রিম কি ছিল, আপনার পার্সেন্টেজ কেমন কি ছিল, এর পাশাপাশি আপনার কোর্স স্ট্যান্ডার্ড এবং কোন বছর পাস করেছেন, এছাড়াও আপনার সিজিপিএ কতটা কি পেয়েছেন সেটা কিন্তু আপনাকে এই এডিট অপশনের উপর ক্লিক করে আপনাকে কিন্তু সেই ডিটেলস গুলো ফিল আপ করে দিতে হবে। তো চলুন এগুলো ফিল আপ করে নেওয়া যাক। তো বন্ধুরা এইভাবে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ফর্ম ফিলিং চলছে তার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য পরপর যে অপশনগুলো আপনার কাছে বা ডিটেলসগুলো আপনার কাছে চাওয়া হবে প্রত্যেকটি ডিটেলস এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পর কিন্তু ক্রমান্বয়ে আপনারা সঠিকভাবে সেগুলোকে ফিল আপ করে দেবেন। যেমন এখানে আপনার ইমেজ এবং সিগনেচার আপলোড, সেকেন্ড রয়েছে আপনার জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড এবং তার নম্বর, এরপর রয়েছে ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ক্লাস 8 পর্যন্ত যারা যোগ্যতা রেখেছেন তারা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তারা ক্লাস 8 এর ডিটেলস, এবং যারা এছাড়াও উচ্চশিক্ষিত বা উচ্চশিক্ষায় শিক্ষিত রয়েছেন যারা ক্লাস 10 বা 12 বা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছেন যারা, তাদের জন্য বিশেষ কিছু অপশন রয়েছে। যেমন এখানে রয়েছে ক্লাস 10 এর ডিটেলস, এছাড়া যারা ডিপ্লোমা করেছেন ডিপ্লোমা কোর্সের ডিটেলস, তাছাড়া 10+2 অর্থাৎ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ডিটেলস দরকার আমি পরপর আপনাদেরকে বললাম সেগুলোকে এখান থেকে ডিটেলস গুলো প্রোভাইড করবেন। তার পাশাপাশি ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছেন, এর পাশাপাশি যারা মাস্টার্স করেছেন বা পিজি কোর্স করেছেন তাদের জন্য আমি এই অপশনটি আপনাদেরকে বলিনি। তো যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ঠিক গ্র্যাজুয়েশনের মতনই আপনারা পিজি কোর্সের ডিটেলস সঠিকভাবে এখান থেকে উল্লেখ করে দেবেন ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পাশাপাশি। যেমন আপনি কোন ইউনিভার্সিটি থেকে পিজি করেছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, আপনার কোন স্ট্রিম ছিল, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, সিজিপিএ কেমন ছিল, কোন বছর পাস করেছেন এবং কোর্স কি করেছেন, অনার্স না পাস না আপনার যেটা রয়েছে আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন নাকি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে স্ট্রিমের ঘরে উল্লেখ করে দিতে হবে যেমনটা গ্র্যাজুয়েশনে আপনারা উল্লেখ করবেন। তো ঠিক একইভাবে এরকম কিন্তু প্রসেসগুলো মেনটেন করে আপনারা ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। সঠিকভাবে ডিটেলসগুলো প্রোভাইড করার পর কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হবে। এরপর আপনারা যেটি করবেন উপরে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হলো নোটিফিকেশন বার এবং একটি হলো আপনার প্রোফাইল। তো এখান থেকে যখনই আপনারা নোটিফিকেশন অপশনের উপর ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড বা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যেটা যে পিআরআই ডেট 27শে ফেব্রুয়ারি 2024 কিন্তু এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন তা কিন্তু দেওয়া হয়েছিল,
আপনারা সিম্পলি এখান থেকে অ্যাটাচমেন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এবং ডাউনলোড বলে পাশে অপশন রয়েছে, এই হলুদ অপশনটার উপর যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের কিন্তু ডিভাইসে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে WBPRMS যে পঞ্চায়েতের কর্মী সহায়ক, যেটা আপনাদেরকে কর্মী নিয়োগ করা হচ্ছে 6000 প্লাস ভ্যাকান্সিতে, সেই 6000 প্লাস ভ্যাকান্সির যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সহজেই। তো সেই পিডিএফটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনারা যেটা করবেন যে পাশে রয়েছে দেখুন যে প্রোফাইল বলে যে অপশন, অর্থাৎ নোটিফিকেশনের পাশে যে প্রোফাইল অপশন, এই প্রোফাইল অপশনের উপর ক্লিক করবেন। যে তো যখনই প্রোফাইল অপশনের উপর আপনারা ক্লিক করবেন, এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করার পর এরকম একটি নতুন ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার আপলোড করা ফটো দেখতে পাবেন, আপনার সম্পূর্ণ নাম এখান থেকে দেখাবে, রেজিস্ট্রেশন নম্বর এখান থেকে দেখাবে। এই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই করে রেজিস্ট্রেশন নম্বরটি কোথাও আপনি সঠিকভাবে নোট ডাউন করে নেবেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কাজে লাগবে। এর পাশাপাশি আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর এখান থেকে দেখতে পাবেন, ইমেল অ্যাড্রেস ড্যাশবোর্ড থেকে দেখে নেবেন। তো এর পরবর্তী যে স্টেপটি রয়েছে সেখানে যাওয়ার জন্য আবারও আপনারা এডিট প্রোফাইল অপশনের উপর ক্লিক করে আগে এগিয়ে যাবেন। তো আপনাদের সামনে আবারও এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। প্রোফাইল অপশনের কাজ আপনারা একটু আগেই কমপ্লিট করেছেন, পাশাপাশি আরো দুটো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, অ্যাডিশনাল ইনফরমেশন এবং আরেকটি হলো আপলোডস। তো এই অপশন দুটোর কাজ এখনো করা হয়নি, তাই সেকেন্ড যে অ্যাডিশনাল ইনফরমেশন বলে যে অপশনটি রয়েছে, এই অ্যাডিশনাল ইনফরমেশন অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আগের মতন ঠিক আরো অনেকগুলো অপশন আপনার সামনে ওপেন হয়ে যাবে। প্রথম যে অপশনটি রয়েছে যে এক্স সার্ভিসম্যানের ডিটেলস, অর্থাৎ আপনি সার্ভিস করেন কিনা, সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। বাকিগুলো যে আপনি যদি সার্ভিস করে থাকেন তাদের ক্ষেত্রে দরকার পড়ে যে কতদিন সার্ভিস করেছেন বা আপনার রেজিস্ট্রেশন নম্বর কি রয়েছে, তো এই সমস্ত ডিটেলস গুলো তাদের জন্য। আপনি যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি নো করে দেবেন, বাকি কোনো অপশন আপনার এখান থেকে চাইবে না, দেওয়ার দরকার নেই। এর পরবর্তী যে অপশন রয়েছে দেখুন যে পার্সন উইথ ডিসএবিলিটি 40% অ্যান্ড অ্যাবাভ। তো আপনি যদি পিডব্লিউডি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নো হলে নো করে দেবেন, কোনো রকম ডিসএবিলিটির টাইপ দেওয়ার দরকার পড়বে না। কিন্তু যদি আপনি ইয়েস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আরো কিছু ডিটেলস এখান থেকে ফিলিং করতে হবে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে বা চাওয়া হচ্ছে সেটি হলো আপনি স্পোর্টস পার্সন কিনা। যদি আপনি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে কোন ক্যাটাগরিতে আপনি স্পোর্টস পার্সনের সার্টিফিকেট রয়েছে বা এরিয়া আপনার কি রয়েছে সেক্ষেত্রে আপনার উল্লেখ করতে হবে, যদি আপনি ইয়েস করে থাকেন। যদি আপনার ক্ষেত্রে এটা নো হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি এখান থেকে নো করে আগে এগিয়ে যাবেন, কোনো রকম ইনফরমেশন দেওয়ার দরকার পড়বে না। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে অপশনটি আপনার দরকার এবং আপনাকে উল্লেখ করতেই হবে সেটা হলো ল্যাঙ্গুয়েজ নো ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি। পরপর স্ক্রোল করলে আপনারা আরো নতুন করে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন, যেমনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে উর্দু, সাঁওতালি, এরকম কিন্তু একাধিক ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আপনাকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন রয়েছে, অর্থাৎ স্পিক অর্থাৎ আপনি বলতে পারেন, রিড অর্থাৎ পড়তে পারেন এবং রাইট অর্থাৎ লিখতে পারেন, এবং আপনাকে সেটা অ্যাকশনটিকে চুজ করতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলার ক্ষেত্রে সিলেক্ট করেন তাহলে যখনই আপনারা এই অ্যাকশন অপশনের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকশন অপশনে যখনই আমি ক্লিক করব এখানে আরো নতুন একটি পপ আপ ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে বেঙ্গলি রয়েছে, স্পিকের ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে ইয়েস হয়ে থাকে অর্থাৎ আপনি যদি বলতে পেরে থাকেন তাহলে ইয়েস করবেন, আপনি যদি এটাকে লিখতে পারেন তাহলে এখান থেকেও নো করা আছে যেটা, এটাকে ইউজ করবেন, এবং আপনি যদি এই বাংলাটাকে পড়তে পারেন বা বাংলা ল্যাঙ্গুয়েজ আপনার লেখা পড়া এবং বলার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়ে থাকে তাহলে আপনারা এই তিনটে করে সবগুলো ইয়েস করে দিয়ে সেভ অপশনের উপর ক্লিক করে এই ডিটেলসটাকে সেভ করে দেবেন। ঠিক একইভাবে আমার ক্ষেত্রে আমি বাংলা, ইংলিশ এবং হিন্দি এই তিনটে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আমি লেখা পড়া এবং বলার ক্ষেত্রে কমফোর্টেবল ফিল করি, তাই আমার ক্ষেত্রে আমি সবগুলোকে ইয়েস অপশনে ক্লিক করে এবং সেভ করে এই ডিটেলসগুলোকে সেভ করে দেবো। এই ল্যাঙ্গুয়েজের অপশনটিকে কমপ্লিট করার পর পরবর্তী যে স্টেপটি রয়েছে বা অপশনটি রয়েছে সেটি হলো যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে ডিপ্লোমা কোর্সের উপর তাদের ক্ষেত্রে, এটা যাদের রয়েছে তারা এখান থেকে ডিটেলসগুলোকে পূরণ করে দেবেন। আমার ক্ষেত্রে যেহেতু নেই আমি তাই এই ডিটেলসটাকে দিচ্ছি না। প্রোফাইলের কাজ কমপ্লিট করেছি কিছুক্ষণ আগেই, এরপরে আমি অ্যাডিশনাল যে ইনফরমেশন সেটাও আপনাদের কাছে বরাবর অপশন অনুযায়ী আপনাদের কাছে বিশ্লেষণ করে বলে দিলাম। তো অ্যাডিশনাল ডিটেলস বা অ্যাডিশনাল ইনফরমেশনের কাজ আমি কমপ্লিট করলাম। এরপরে লাস্ট যে অপশন রয়েছে যে আপলোডস, এই থার্ড যে অপশন এবং ফাইনাল যে অপশন, এই আপলোডস অপশনের উপর এরপর আপনাকে ক্লিক করতে হবে এবং ফাইনাল কাজটিকে কমপ্লিট করতে হবে। যখনই আপনারা আপলোডস অপশনের উপর ক্লিক করবেন ডকুমেন্টস স্বরূপ আপনাদের কাছে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস চাওয়া হবে এবং এগুলি কিন্তু আপলোড করা আপনার পক্ষে ম্যান্ডেটরি। যে ক্ষেত্রে প্রথম অপশনে রয়েছে দেখুন এখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ড দিতে হবে। এই ভোটার কার্ডটিকে আপলোড করার জন্য পাশে থাকা এই অ্যাকশন অপশনের পাশে এই যে অ্যারোটি চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নের উপর যখনই আপনারা ক্লিক করবেন আপনারা আপনাদের যে মোবাইল বা ডেস্কটপ থেকে আপনারা এই ফর্মটাকে ফিল আপ করছেন সেই ডিভাইসটিকে ওপেন করে নিতে পারবেন
এবং সেখান থেকে আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ডকুমেন্টসটিকে অর্থাৎ ভোটার কার্ডের যে পিডিএফ ফাইলটিকে আপলোড করতে চাচ্ছেন সেই ফাইলটিকে সঠিকভাবে সিলেক্ট করে আপলোড অপশনের উপর ক্লিক করলেই কিন্তু আপনার এই আইডি প্রুফ যে ভোটার কার্ডটা এটা কিন্তু সহজে আপলোড হয়ে যাবে। তো সেটা আমি পরবর্তী ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এছাড়াও আরো কি নির্দিষ্ট ডকুমেন্টস আপনার কাছে চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড আপনার কাছে চাওয়া হয়েছে। এটাও কিন্তু আপনাকে পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে। যারা 8 পাস সার্টিফিকেট দিতে যাচ্ছেন বা 8 পাসের কোনো রকম ডিটেলস আপলোড করেছেন বা ডিটেলস প্রোভাইড করেছেন এখানে, তাদের ক্ষেত্রে কিন্তু 8 পাসের ডিটেলস এখানে আপলোড করতে হবে। এখানে ঠিক একইভাবে তার পিডিএফ ফাইল আপলোড করতে হবে। এরপরে আপনি যদি কাস্ট দিয়ে থাকেন বা এসসি এসটি ওবিসি যে কাস্ট দিয়ে থাকবেন, তার জন্য আমি যেহেতু এখানে শিডিউল কাস্ট সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমার শিডিউল কাস্ট সার্টিফিকেটের এখানে পিডিএফ ফাইলটিকে আপলোড করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্লাস 10 এর মার্কশিট আপলোড করতে হবে। ক্লাস 12 এর অর্থাৎ 10+2 তাই 12 এর মার্কশিট আপলোড করতে হবে। এরপরে রয়েছে গ্র্যাজুয়েশনের মার্কশিট। আমি যেহেতু গ্র্যাজুয়েট এখানে উল্লেখ করেছি তাই আমার গ্র্যাজুয়েশনের মার্কশিট। যারা মাস্টার্স উল্লেখ করেছেন তাদের ক্ষেত্রে মাস্টার্স, যারা পিজি ডিপ্লোমা দিয়েছেন তাদের ক্ষেত্রে পিজি ডিপ্লোমা। এভাবে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে যে ডিটেলস আপনারা পূর্বেই উল্লেখ করেছেন সেই সমস্ত ডিটেলসের যে সাপোর্টেড ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলোর কিন্তু পিডিএফ আকারে আপনাদের সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখুন যে আইডেন্টি প্রুফ হিসাবে যে ভোটার কার্ড আমি যেহেতু উল্লেখ করেছিলাম এবং নাম্বার দিয়েছিলাম, সেক্ষেত্রে সেটার প্রুফ স্বরূপ আমাকে ভোটার কার্ডটাকে আপলোড করতে হবে। তো যখন এই অপশনের উপর ক্লিক করছি এরকম একটি নতুন পপ আপ ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাশে এই যে চিহ্নটি রয়েছে এই চিহ্নের উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তো আপনারা আপনাদের মেমোরি কার্ডটিকে দেখতে পাবেন, সেখান থেকে গ্যালারি ওপেন করে নেবেন। গ্যালারি ওপেন করার পর ডকুমেন্টসটিকে সঠিকভাবে নির্দিষ্ট করে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ক্ষেত্রে যেহেতু ডেস্কটপ থেকে করছি তাই আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপলোড করে। তো যখনই আপনারা আপনাদের ডকুমেন্টসটিকে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন, তো আপলোড করার আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টসটিকে আপনি এইমাত্র সিলেক্ট করেছেন তার একটি প্রতিচ্ছবি আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা সহজেই সেটাকে দেখে নিতে পারেন। দেখে নিয়ে কনফার্ম হয়ে যাওয়ার পর সিম্পলি একটু স্ক্রল ডাউন করে পেজটির নিচের দিকে চলে আসবেন এবং আপলোড বলে একটি অপশন পাবেন। সেই আপলোড অপশনের উপর ক্লিক করলেই কিন্তু এই ডকুমেন্টসটি খুব সুষ্ঠুভাবে এই পোর্টালে আপলোড হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আপলোড করার মাত্রই এখানে দেখাচ্ছে যে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি। তো আপনারা দেখতে পেলেন। ঠিক একইভাবে এটাকে ক্লোজ করে দিচ্ছি যেহেতু আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো যখনই কিন্তু আপনারা আপলোড কমপ্লিট করবেন সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। আপলোড কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই অপশনগুলো আসবে, অর্থাৎ ভিউ অথবা ডাউনলোড। এই সমস্ত ডিটেলস যেহেতু আমি এখন আপলোড করিনি তাই এই অপশনগুলো কিন্তু এখানে এখন অ্যাভেলেবেল নেই। অর্থাৎ এটা কিন্তু খুব একটা ভালো বিষয়। আপনার আপলোড কমপ্লিট হয়েছে কিনা সেটা কিন্তু বোঝার একটা খুব ভালো বিষয় এটা। যখনই আপনার আপলোড কমপ্লিট হয়ে যাবে এই ভিউ বা ডাউনলোড অপশন কিন্তু এই অপশনগুলো পরপর চলে আসবে। সেক্ষেত্রে আপনারা একের পর এক নির্দিষ্টভাবে পরপর সিলেক্ট করুন ডকুমেন্টসগুলো এবং আপলোড করে দিন। আপলোড করার পরে প্রয়োজন পড়লে আপনারা এখান থেকে ভিউ অপশনের উপর ক্লিক করে আরো একবার সেগুলোকে চেক করে কনফার্ম করে নিতে পারেন। তো এইভাবে যে সমস্ত ডিটেলস এখানে বা ডকুমেন্টস চাওয়া হয়েছে প্রত্যেকটির পিডিএফ ফাইল কিন্তু আপনারা সঠিকভাবে আপলোড করে দিন। প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখানো কিন্তু যাবে না একটা ভিডিওর মাধ্যমে, কেননা ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে। এমনিতে আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে। আর ভিডিওটি আরো বড় করতে যাচ্ছি না, তাই যতটা সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করা যায় তো সেটুকু করার চেষ্টা করছি। আশা করি সম্পূর্ণটা আপনারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। যদি তো বন্ধুরা এইভাবে আপনাদের যে সাপোর্টেড ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর সিম্পলি যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল অপশন রয়েছে, এই প্রোফাইলের অপশনের পাশে একটি ড্রপ ডাউন অ্যারো রয়েছে ছোট্ট মতো। এই ছোট ড্রপ ডাউন অ্যারোর মধ্যে আপনারা সিম্পলি একটু ক্লিক করবেন। সিম্পলি যখন ক্লিক করবেন তিনটে অপশন আপনারা দেখতে পাবেন, অর্থাৎ ড্যাশবোর্ড, কোয়ারি অর্থাৎ কমপ্লেন এবং রয়েছে লগ আউট। যেহেতু আপনারা সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে ফেলেছেন এবং সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছেন, আপনারা সিম্পলি এখান থেকে লগ আউট করে পেজটিকে লগ আউট করে বেরিয়ে যাবেন, যেহেতু আপনার রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে সিম্পলি লগ আউট করে বেরিয়ে যাচ্ছি। তো এইভাবে লগ আউট করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। পরবর্তী ক্ষেত্রে যখনই স্টেট ওয়াইজ ভ্যাকান্সি আপলোড করা হবে সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাদের এই লগ ইন পেজে আসতে হবে এবং রেজিস্টার করা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড এন্টার করে কিন্তু আপনাদেরকে লগ ইন করে সেই স্টেট ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সি দেওয়া হবে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু আপনাদের যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেবল, সেটা সহায়ক বা সেক্রেটারি যে পোস্টের জন্য আপনারা চাইছেন বা ডেটা এন্ট্রি অপারেটর, তো যেটা আপনারা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ক্ষেত্রে আপনারা তার ফর্মটিকে খুব সঠিকভাবে আবেদন করে দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যারা দেখেছেন সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরেও কোনো রকম সমস্যা হয় অবশ্যই করে যেমনটা জানালাম নিচের কমেন্ট বক্সে জানান। এর পাশাপাশি আপনারা কিন্তু
ভিডিওটি আরও একবার প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে কিন্তু দেখুন, আশা করি সম্পূর্ণটা জানতে পারবেন, কেন খুবই সহজ পদ্ধতি একটা। তো স্টেপ বাই স্টেপ যদি ভিডিওটি দেখে থাকেন এবং ফলো করে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন, আশা করি আপনাদের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনাদের যদি বা ভিডিওটি একটু হলেও কাজে এসে থাকে, অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে যারা এই ফর্মটিকে ফিল আপ করতে যাচ্ছেন তাদেরকেও হেল্প করার চেষ্টা করুন। এর পাশাপাশি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন সরকারি আপডেট এবং গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ থেকে নানা রকম তথ্য সবার আগে সবার প্রথম আমাদের এই চ্যানেল থেকে সঠিকভাবে পাওয়ার জন্য। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে আরেকটা নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও বা আপডেট এখানেই শেষ করছি।